পবিত্র জুমার দিন শুক্রবার দিনে যদি আপনি আমলটি নাও করতে পারেন, শুক্রবার রাতে অবশ্যই আমলটি করবেন। ছোট্ট এই আমলটি করে এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে এই পানিটি যদি আপনি খেতে পারেন, আপনার জীবনে কখনো কঠিন রোগ হবে না এবং আপনার এই শরীরের মধ্যে যত কঠিন রোগ বাসা বেঁধে আছে, আল্লাহ সেই রোগগুলোকে ভালো করে দিবে এবং সব সময় আল্লাহ আপনাকে সুস্থ রাখবে। বড় বড় রোগ সুখ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। এবং এই পানি পড়াটা যদি আপনার ছেলে, মেয়ে, শ্বশুর, শাশুড়ি, স্বামী সবাইকে পান করাতে পারেন, সবাইকে আল্লাহ তাআলা সুস্থ রাখবে। জীবনে কখনো কঠিন রোগ আল্লাহ দিবে না এবং সব সময় সুস্থ রাখবে। তাই অবশ্যই শুক্রবারের দিনে যদি আপনি আমলটি করতে পারেন করবেন, যে কোনো সময়, দিনে না পারলে শুক্রবার রাতে অবশ্যই এই আমলটি করুন এবং পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটি পান করুন। লক্ষ লক্ষ টাকা দিয়েও আপনি এরকম আমল পাবেন না। আমি আপনাদেরকে বলবো, আল্লাহর কুরআনুল কারীমের মাধ্যমে আপনি আমলটি করুন, ইনশাআল্লাহ আপনার অনেক বেশি উপকার হবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, পবিত্র জুমার দিন শুক্রবার আমলটি করবেন। শুক্রবার দিনে যদি আমলটি করতে না পারেন, শুক্রবার রাতে হলেও আমলটি করবেন। ছোট্ট এই দোয়াটি পড়ে পানির মধ্যে ফু দিয়ে আপনি পানিটি পান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জীবনে কখনো কঠিন রোগ দিবে না। আপনার কিডনির সমস্যা হবে না, আপনার প্যারালাইসিস হবে না, আপনার কঠিন ধরনের কঠিন কোনো রোগ হবে না। আল্লাহ তাআলা আপনাকে কঠিন রোগ থেকে হেফাজত করবে এবং আপনার শরীরের মধ্যে যত রোগ আছে আল্লাহ ভালো করে দিবে, সব সময় সুস্থ রাখবে। কুরআনুল কারীমের আমলটি আমার প্রত্যেকটা ভাই এবং মহিলা, মা ও বোনেরা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে শিফা রেখে দিয়েছেন, রোগ মুক্তির জন্য দোয়া রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, কুরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ যা কিছু নাজিল করেছি প্রত্যেকটা রোগের শিফা, ঔষধি চিকিৎসা, ওয়া রাহমাতুল লিল মুমিনিন এবং মুমিনদের জন্য রহমত। এমন কোনো বিষয় নাই কোরআনে নাই। যাই হোক, আপনারা শুক্রবারে আমলটি করবেন, দিনে না পারলে শুক্রবার রাতে। শুক্রবার দিন এবং রাত কেন আমলটি করবেন শুনুন। শুক্রবার দোয়া কবুলের দিন, শুক্রবার মনের আশা পূরণের যে দিন, শুক্রবার গরিবের হজের দিন। আপনি শুক্রবারে আমলটি করলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে, আপনাকে সুস্থ রাখবে ইনশাআল্লাহ। পবিত্র জুমার দিনের এত মর্যাদা, নবীজি বলেছেন জুমার দিন শুক্রবার দিন অথবা রাতে যদি কোনো মুমিন মুসলমান মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের মধ্যে কষ্ট দিবেন না এবং আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুক্রবার গরিবের হজের দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন, আসমানের রহমতের দরজা খোলার দিন। তাই আপনারা এই শুক্রবার দিন অথবা রাত আপনি যখনই সুযোগ পাবেন তখনই আমলটি করুন। এই আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে এক গ্লাস পানি নিতে হবে। এক গ্লাস পানি নিয়ে এই পানিটাকে যেখানে বসে আমলটা করবেন সেখানে রাখবেন। পানিটা সেই জায়গার মধ্যে রেখে প্রথমে আপনি ওযু করবেন, পবিত্রতা অর্জন করবেন। আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি
ওযু করবে আমলটি করার জন্যে, ওযু করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর পানির সঙ্গে গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দেয়। আল্লাহু আকবার। এবং ভালোভাবে ওযু করার পরে আপনি ওযুর শেষে একবার কালিমাই শাহাদাত পাঠ করবেন। ওযুটা তো ভালোভাবে করবেন এবং ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপর ওযুটা ভালোভাবে করার পর ওযুর শেষে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। আমার সঙ্গে সঙ্গে পড়ুন কালিমায়ে শাহাদাতরা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যদি আপনি এভাবে কালিমায়ে শাহাদাত পাঠ করতে পারেন ওযু করার পরে, তাহলে আল্লাহর ৮ জান্নাতের দরজা আপনার জন্য আল্লাহ খুলে দিবে। আপনি যে কোনো জান্নাতের যেই কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনি ওযু করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। তারপরে আপনি পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন আমলটি করার জন্যে। পবিত্র সেই জায়গার মধ্যে বসে কারো সঙ্গে কথা বলবেন না, এক মনে এক দিলে আপনি আমলটি করবেন। এক গ্লাস পানি প্রথমে সামনে রাখবেন, রাইখা বৈশা আপনি ১ নম্বরে সর্বপ্রথম পবিত্র জায়গার মধ্যে বসে 11 বার ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি আপনি 11 বার ইস্তিগফারের দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 5টি পুরস্কার দান করবে। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। 2 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, আপনার সকল অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে। 3 নাম্বার, আল্লাহ আপনাকে নেক সন্তান দিবে যদি আপনার সন্তান না থাকে। যদি সন্তান থাকে তাদেরকে আল্লাহ ভালো রাখবে। 4 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। সকলে বলি সুবহানাল্লাহ। এত পাওয়ারফুল শ্রেষ্ঠ ইস্তিগফার এটি। আমার সঙ্গে সঙ্গে ইস্তিগফারের দোয়াটি পাঠ করুন। আপনি বড়টাও পড়তে পারেন, ছোটটাও পড়তে পারেন, ইচ্ছা আমি একবার আপনাকে শুনিয়ে দিচ্ছি, আমার সঙ্গে পড়ুন বড় ইস্তিগফারের দোয়াটা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে আপনি ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন। যদি না পারেন আপনি এই ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন প্রথমে 11 বার। আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়লে চলবে। 3 নম্বরে সমস্ত রোগের মহা ঔষধ চিকিৎসা এই সূরার মধ্যে আছে, আর সূরার নামটি হলো সূরাতুল ফাতিহা। আপনি সূরাতুল ফাতিহা ভালোভাবে পড়ে 41 বার সূরাতুল ফাতিহা পাঠ করবেন, আর পানির মধ্যে আপনি ফু দিবেন। 3 নম্বরে আপনি এভাবে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
তারপরে আপনি সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এভাবে আপনি 41 বার সূরা ফাতিহা পাঠ করবেন। আবার যখন পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে আপনি সূরা ফাতিহা আলহামদু সূরাটা পাঠ করবেন আপনি 41 বার। 41 বার এভাবে পাঠ করার পরে পানির মধ্যে আপনি একটি ফু দিবেন এভাবে। তাহলে 3 নম্বরে আপনি আউযু বিল্লাহ প্রথমে পড়ে এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা আপনি 41 বার পাঠ করবেন। সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন। আশা করি একদম সহজেই বুঝতে পেরেছেন। সূরা ফাতিহা 41 বার পড়ে পানির মধ্যে একটি ফু দিবেন। 4 নম্বরে সর্বশেষ আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 11 বার দুরূদ শরীফ পাঠ করে পানির মধ্যে আপনি 2টি ফু দিবেন। কোন দুরূদ শরীফ পাঠ করবেন শুনুন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটা 11 বার পড়ে আপনি পানির মধ্যে ফু দিবেন, এভাবে 2টা ফু দিবেন শেষে, এভাবে 2টা ফু দিবেন। আপনার পানি পড়াটা বানানো শেষ। আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি কিভাবে আপনারা পানি পড়াটা বানাবেন। প্রথমে 11 বার ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 11 বার। 2 নম্বরে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন। আবারও বলছি, আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা 41 বার পাঠ করতে হবে। 41 বার পাঠ করে পানির মধ্যে একটি ফু দিবে এভাবে। 4 নম্বরে সর্বশেষ 11 বার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি আবারও 2টি ফু দিবেন পানির মধ্যে। 2টি ফু দেওয়ার পরে আপনার পানিটা হয়ে গিয়েছে। এখন আল্লাহর কাছে আপনি একটু মুনাজাত করবেন যে আল্লাহুম্মা আমিন। তারপর আল্লাহর কাছে আপনি বলবেন, আল্লাহ আমি পানি পড়াটা তোমার কোরআন দিয়ে পড়িয়েছি, ও আল্লাহ এই পানি পড়াটা খেয়ে যাতে আমি এবং আমার ঘরের সবাই সুস্থ থাকতে পারে। ও আল্লাহ তুমি এই আমলের উসিলায় আমাদেরকে সব সময় সুস্থ রাখো, জীবনে কখনো কঠিন রোগ আল্লাহ তুমি দিও না। আল্লাহর কাছে এভাবে আপনি বলবেন। আশা করি বুঝতে পেরেছেন। আপনি মুনাজাত করার পরে সবার জন্য দোয়া করবেন। মুনাজাত করার পরে শেষ করার পরে আপনি এই পানিটা কিভাবে পান করবেন আমি বলে দিচ্ছি। পানিটা 5টা সুন্নত মেনে পান করলে সবচেয়ে ভালো, নবীজি বলেছেন। আপনি 5টি সুন্নত মেনে কিভাবে আমলটি করবেন, পানিটি পান করবেন শুনুন। 5টি সুন্নত হচ্ছে, পানিটা যখন আপনি খাবেন পানিটা বসে খাবেন 1 নম্বরে। 2 নম্বরে পানিটা যখন খাবেন পানিটা দেখে খাবেন। 3 নম্বরে পানিটা খাওয়ার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম আপনি পাঠ করবেন। 4 নম্বরে পানিটা 3 শ্বাসে খাবেন। 5 নম্বরে পানি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবেন। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে পানিটা খেলে ভালো। যদি পানি শেষ হয়ে যায় মনে হয়, তাহলে আরেকটু পানি মিশিয়ে নেবেন, তাহলেই চলবে। শুক্রবার দিনে অথবা রাতে আমলটি করে পানি পড়াটা শুক্রবার দিন অথবা রাতের মধ্যে আপনি খেয়ে ফেলবেন। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সব সময় সুস্থ রাখুক, বিপদ আপদগুলো দূর করুক এবং আপনাদেরকে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ টাকার মালিক দেখ, যাতে করে 2 হাতে মানুষদেরকে
প্রাণ খুলে টাকা পয়সা দিতে পারেন, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাআলা সবাইকে তুমি ভালো রাখো এবং তাদেরকে তুমি জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নিও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।